তাকে এমনভাবে হেনস্থা করা হয়েছে, শুধুমাত্র এই মিথ্যা প্রপাগান্ডা নয়, ইন্টারনেটে তার মোবাইল নাম্বার ছড়িয়ে দেওয়া ব্যক্তিগত এবং ব্যক্তিগত ছবি এডিট করে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। ছাত্রদলকে নিয়ে ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়ায় একটি বাহিনী রয়েছে যারা এই তৎপরতায় লিপ্ত রয়েছে। তারা ওই ছাত্রলীগের নেত্রী যারা আছে তাদেরকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। রাবেয়া তাহসিন মুন, যাকে আমরা আপনার ইতিমধ্যে অবগত হয়েছেন যে এই 2 দিন আগে তাকে একটি প্রোগ্রামকে কেন্দ্র করে বলা হয়েছে যে সে জোরপূর্বকভাবে 2 জন সাধারণ শিক্ষার্থীদের হুমকি দিয়েছেন যে কর্মসূচিতে না গেলে তাদেরকে হল থেকে বের করে দেওয়া, এরকম নানাবিধ প্রপাগান্ডা ইন্টারনেটে ছড়িয়েছে। এবং সেই প্রপাগান্ডার অংশ হিসাবে কিন্তু আপনি দেখবেন যে অপর ছাত্র সংগঠন যারা রয়েছে তারা এখানে ভূমিকা রেখেছে এই প্রপাগান্ডায়। পরবর্তীতে আমরা নিশ্চিত হলাম যে এই 2 জন ছিল ছাত্রলীগের। আমরা যখন তদন্ত করলাম, তদন্ত করে আমরা নিশ্চিত হলাম যে এই 2 জন ছিল ছাত্রলীগের কর্মী, পোস্টদারী নেত্রী, এবং তাদেরকে কর্মসূচি নিয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না, যেহেতু ছাত্রলীগের পোস্টদারী নেত্রী। আমরা তো আর অপর কোনো সংগঠন না যে কোনো ছাত্রলীগের পদধারী কাউকে আমরা এলাও করব, এটা আমাদের ছাত্র দলের ইয়ের মধ্যেই নেই। পুরো বাংলাদেশে আমরা প্রায় 1500 ছাত্রদলের কমিটি করেছি, সেখানে 1500 শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে যদি সামান্য পরিমাণেও বিচ্যুতি ঘটে থাকে 1500-র মধ্যে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। আর সেখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আমরা তো অবশ্যই সেটা এলাও করব না। তো সেখানে এরকম একটি মিথ্যা প্রপাগান্ডা সোশ্যাল মিডিয়ায় সয়লাভ হয়েছে, এবং এতে অপর ছাত্র সংগঠন যারা রয়েছে তারা এই প্রপাগান্ডায় বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। কিন্তু এই ঘটনা দ্বারা পরবর্তীতে তাকে এমনভাবে হেনস্থা করা হয়েছে, শুধুমাত্র এই মিথ্যা প্রপাগান্ডা নয়, তাকে কুৎসিত ভাষায় গালিগালাজ থেকে শুরু করে ইন্টারনেটে তার মোবাইল নাম্বার ছড়িয়ে দেওয়া এবং ব্যক্তিগত ছবি এডিট করে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমাদের রাবেয়া তাহসিন মুন চরমভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে, এবং সে কারণে আজকে কিন্তু ভর্তি হয়েছে সেখানে। তো সেই কারণে এই প্রপাগান্ডা দ্বারা প্রমাণ হয় যে ছাত্রদলকে নিয়ে ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়ায় একটি বাহিনী রয়েছে যারা এই তৎপরতায় লিপ্ত রয়েছে, এবং একটি মিথ্যাকেও তারা সোশ্যাল মিডিয়ায় পারলে এস্টাবলিশ করে ফেলে। এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা। রাবেয়া তাহসিন মুন কিন্তু জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা, এবং সে জুলাই আগস্টের 5 আগস্টের পরবর্তীতেও তারা যখনই ডেকেছে, রাজু ভাস্কর্যে হোক, সেটা ঢাকার যে কোনো প্রান্তেই হয়ে থাকুক, এই মুন কিন্তু সবগুলো কর্মসূচি অংশগ্রহণ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী যে কার্যক্রম, সেখানেও তার বলিষ্ঠ ভূমিকা রয়েছে, এবং শেরেবাংলা কিছু অর্গানাইজ করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল। কিন্তু আজকে শুধুমাত্র তিনি সেই সংগঠন ত্যাগ করে ছাত্রদলে যোগদান করেছেন বিদায়, তাকে নিয়ে তার কোনো প্রকার, সে এত হেনস্থার শিকার হলো, তাকে সামান্য সহানুভূতি পর্যন্ত প্রকাশ করলো না তারা। তো আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা রাখি যে নারী হেনস্থার যে কোনো ক্ষেত্রে ঘটে থাকুক না কেন, আমাদের ছাত্রদল বিশাল বড় সংগঠন, সেখানেও যদি কোনো প্রকার সামান্যতম কেউ অপরাধে জড়িত হয়, আপনারা দেখেন আমরা ব্যবস্থা নেই কিনা। তারা সহানুভূতিটুকু কিন্তু প্রকাশ করছে না। শুধু তাই নয়, যেটি একটু আগে বলা হয়েছে, তারা ওই ছাত্রলীগের নেত্রী যারা আছে তাদেরকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। এবং আমরা অভিযোগ করে আসছি বারবার যে প্রায় 10 মাস হতে চললো, আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধুমাত্র নাম করা অবস্থায় একটা লিস্ট প্রকাশ করা হয়েছে, তাও সেই লিস্টে চরমভাবে বিতর্কিত হয়েছে। খুবই অল্প সংখ্যক ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দের নাম প্রকাশ করা হয়েছে। তাহলে এই কয়েক হাজার ছাত্রলীগের যারা পদধারী ছিল তারা কোথায়, তাদের ভূমিকা কোথায়? তারা তো এই হলগুলোতে অনেকে অবস্থান করছে। হ্যাঁ, আইনগত যে ব্যবস্থাটা, সেটি হলো আমরা যেহেতু মানসিক ট্রমার মধ্যে রয়েছে এবং ওয়ার্ডে ছিল, আজকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা দায়িত্ব রয়েছে, তারা তার মানসিক অবস্থা দেখে তাকে কেবিনের ব্যবস্থা করছে, কথা দিয়েছে। তো যদি আজকে কেবিনের ব্যবস্থা হয়, মানসিকভাবে ট্রমাটা কেটে গেলে, তখন আমরা ওর যে কোন সাইটে ওর ছবি এডিটিং করে ছড়িয়ে দেওয়া হয়েছে, নাম্বার, ওর কাছ থেকে জেনে আমরা সেই বিষয়গুলো ব্যবস্থা নিতে পারবো।